সকলকে স্বাগতম জানাচ্ছি টেকনিক্যাল স্টুডেন্ট সম্রাটের আজকের নতুন আরও একটি ভিডিওতে। এবং আজকে আমি আপনাদের শেখাবো অ্যানিমেটেড লোগো ডিজাইন। আমরা ক্যানভার ধারাবাহিক টিউটোরিয়ালের আজকে এটি শিখব এবং আমরা একটু আগে দেখে নেই এখান থেকে আমরা যদি অ্যাডভান্স ক্যানভা ডিজাইনের যে পিডিএফটা আমরা রেডি করেছিলাম, অর্থাৎ আমাদের ক্লাস শিডিউলে যেই ধারাবাহিকতা ছিল, ধারাবাহিক টিউটোরিয়ালের আজকে আমাদের চতুর্থ ক্লাস এবং চতুর্থ ক্লাসে আমরা অ্যাডভান্স ক্যানভা ডিজাইনের 2024 ব্যাচে আমরা অ্যানিমেটেড লোগো ডিজাইন শিখব। এখান থেকে আপনারা যারা আমাদের ভিডিওটি দেখা শুরু করেছেন তাদেরকে বলবো প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই ক্লাসগুলোতে আপনাদের জন্য ক্যানভার মোটামুটি সব কিছু দেওয়া রয়েছে, অ্যাডভান্স থেকে একবারে বেসিক পর্যন্ত, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব কিছুই রয়েছে। এখন আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করার চেষ্টা করছি। তো এখান থেকে আমরা আজকে অ্যানিমেটেড লোগো ডিজাইন শিখব এবং এর জন্য আমরা যদি একটা দেখি যে এই ডিজাইনটা আমরা গত পর্বে করেছিলাম ক্লাস 2তে, সেই ডিজাইনটিতে আমরা অ্যানিমেশন অ্যাড করেছি এবং অ্যানিমেশন অ্যাড করার পরে সেটি কীরকম দেখাচ্ছে সেটি আমরা এখন দেখব। তো এখান থেকে দেখেন এই যে সেই ডিজাইনটি আমরা যদি আরেকবার প্লে করি এখান থেকে, এখানে আমরা সামান্য কিছু অ্যানিমেশন এবং ইফেক্ট অ্যাড করেছি এবং দেখেন এটা কিন্তু চমৎকারভাবে দেখাচ্ছে। তো আপনারা যারা আমাদের পুরো ক্লাসগুলো মিস করছেন, অর্থাৎ আগের ক্লাসগুলো দেখেননি, দেখে এখান থেকে আপনি নতুন ক্লাস শুরু করবেন। তো আমরা ক্যানভাতে চলে আসব সরাসরি। ক্যানভাতে আসার পর এখান থেকে আজকে যেহেতু আমরা অ্যানিমেশন শিখব তার কারণে আমরা পাবেন। তো এখান থেকে আমরা প্রথমে একটি টেমপ্লেটকে নিব এবং সেটিতে অ্যানিমেশন অ্যাড করব, অ্যানিমেশন শিখব। অ্যানিমেশনের বেসিক সব কিছু আমরা আজকে শিখে নিব। তারপর আমরা আস্তে আস্তে অ্যানিমেশনগুলো আরও ভালোভাবে শেখার ট্রাই করব। তো এখান থেকে দেখেন অনেক ধরনের সুন্দর সুন্দর আকর্ষণীয় লোগো কিন্তু এখানে রয়েছে। তো আমরা এই লোগোটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে আমরা ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। তো এই লোগোটাকে আমরা এখন কাস্টমাইজ করব, অর্থাৎ আমরা এটাতে শুধুমাত্র কিছু অ্যানিমেশন অ্যাড করব এবং আমরা অ্যানিমেশন অ্যাড করা শিখব, ইফেক্ট অ্যাড করা শিখব, মোশন ইফেক্ট অ্যাড করা শিখব। আপনারা যারা আমাদের দেখছেন এখানে, আপনারা এখানে পুরোটাতে একটা ক্লিক করে নেবেন। ক্লিক করলে পুরো লোগোটা যখন সিলেক্ট থাকবে তখন উপরের দিকে দেখবেন অ্যানিমেশন নামের একটি অ্যানিমেট, অর্থাৎ অ্যানিমেশন অ্যাড করার একটি অপশন রয়েছে। এখানে ক্লিক করলে আপনাদের সামনে একটি অ্যানিমেশনের পেজ এখানে চলে আসবে বাম পাশে। তো এখান থেকে দেখবেন কম্বিনেশন রয়েছে, অর্থাৎ সিম্পল কিছু কম্বিনেশন। এটাতে যদি আমরা এটা দিই দেখেন এরকম রেজাল্ট আসবে। এখানে উপরের দিকে দেখবেন 5 সেকেন্ডের একটা ভিডিও অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা এই পাশে যদি দেখি, দেখেন এখানে টাইমিং আমরা সেট করে দিতে পারি, অর্থাৎ এখানে ক্লিক করলে আমরা এখান থেকে 5 সেকেন্ড থেকে শুরু করে আরও যত বেশি আমাদের প্রয়োজন আমরা এখান থেকে এভাবে মাউস টেনে বড় করে দিতে পারি। তো আমরা এখান থেকে এটিকে 5 সেকেন্ডই রাখবো এবং আমরা এটাকে প্লে করে দেখব যে আসলে এটা কীরকম অবস্থায় আছে। দেখেন সিম্পল একটা অ্যানিমেশন আমরা অ্যাড করার পর এটি এরকম দেখাবে। তো এখান থেকে আমরা এটিকে ক্লোজ করে দিয়ে যদি এইটা দেই এরকম আসবে। তো এখান থেকে আপনি সবগুলো কম্বিনেশন অ্যাড করে দেখবেন কোনটা আপনার লোগোর সাথে পারফেক্টলি ম্যাচ হচ্ছে এবং কোনটাতে আপনার লোগোর যেই যেটা আপনি ফুটিয়ে তুলতে চান লোগোতে সেটি আপনি পারছেন। তো এখান থেকে দেখেন আরও অনেক কিছু রয়েছে। অ্যানিমেটেড বোথ অ্যানিমেশন আমরা অ্যাড করতে পারি, অর্থাৎ দুইটা অ্যানিমেশনই আমরা অ্যাড করতে পারি। এক্ষেত্রে দেখেন এ ধরনের অ্যানিমেশন, এই যে কত সুন্দর। এইটা যদি আমরা অ্যাড করি, করে যদি বোধ দিয়ে দেই, দেওয়ার পর এখান থেকে আমরা যদি টাইমিংটা 5 সেকেন্ডে রাখলাম, রাখার পর এখানে ক্লিক করলে যখন প্লে হবে দেখেন চমৎকার হয়ে গেছে। তো এখান থেকে এভাবে আপনি
খুবই সুন্দর সুন্দর ইফেক্টগুলো অ্যাড করতে পারবেন, অ্যানিমেশনগুলো অ্যাড করতে পারবেন। বেসিক কিছু কম্বিনেশন রয়েছে, এখান থেকে সবগুলো আপনারা ট্রাই করে দেখবেন এবং এগুলো আপনি যখন ট্রাই করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে ক্যানভা দিয়ে এমন চমৎকার সব ইফেক্ট অ্যানিমেশন অ্যাড করা সম্ভব, যেটা আপনি হয়তো ফটোশপের মাধ্যমে অ্যাড করতে গেলে বা ইলাস্ট্রেটর বা প্রিমিয়ার প্রো বা এ ধরনের যেই ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো রয়েছে সেগুলোতে অনেক বেশি পরিশ্রম এবং স্কিল কিন্তু আপনাকে অর্জন করতে হবে। কিন্তু এখানে কিন্তু আপনি খুব ইজিলি মোবাইল ফোনের মতো ফিচার্স রয়েছে এখানে এবং এগুলো অ্যাড করে খুব চমৎকারভাবে কাজ করতে পারবেন। তো এখান থেকে আমরা কিছু ডিরেকশন দেই, পপ, এই ডিরেকশনগুলো আমরা কিছু অ্যাড করি। দেখেন ডিরেকশনগুলো অ্যাড করলে এটা কোন দিক থেকে আসবে, এটা কি ডান থেকে আসবে নাকি বাম থেকে আসবে না উপর নিচ থেকে আসবে, এ ধরনের ফেড রয়েছে, তারপরে প্যান রয়েছে, রাইস রয়েছে, এগুলো আপনি সবগুলো অ্যাড করবেন। এবং এখান থেকে যারা প্রো ইউজ করেন, প্রো ইউজ করলে আপনি এটার স্পিড কন্ট্রোল করতে পারবেন, এটাতে আপনি দিক পরিবর্তন করতে পারবেন এবং এ ধরনের আরও অনেক কাজই আপনি করতে পারবেন। ঠিক আছে, আপনি এখান থেকে যদি উপরের দিকে দেখেন, এখানে এই যে কালারগুলো চেঞ্জ করা, কাস্টমাইজ করা, লোগো ক্রিয়েট করা, কাস্টমাইজ ডিজাইন করা, এগুলো কিন্তু আমরা শিখেছি অলরেডি। তো এখান থেকে আমরা পজিশনের এখানে যদি ক্লিক করি, দেখেন আপনি কিন্তু পজিশন চেঞ্জ করে ইফেক্ট বা অ্যানিমেশন অ্যাড করলে সেটি কিন্তু আরও বেশি চমৎকার হবে। তো আমরা এখন আপাতত এখানে কিছু মোশন ইফেক্ট অ্যাড করব। তো এই জন্য আমরা এখান থেকে এই পুরোটাকে সিলেক্ট করে নেই। আচ্ছা, পুরোটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে আমরা অ্যানিমেশনে ক্লিক করি। ক্লিক করার পর এখানে দেখেন এই যে নিচের দিকে দেখবেন আরেকটু, এখানে দেখেন এই যে এই ধরনের কিছু ইফেক্ট কিন্তু আপনি অ্যাড করতে পারছেন। ঠিক আছে, এগুলো কিন্তু খুব চমৎকার রেজাল্ট দেয়। দেখেন এখানে আপনি যদি এখন কিছু সাউন্ড অ্যাড করেন, আপনি সাউন্ডটা অ্যাড করার সাথেই দেখবেন এটা পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো চমৎকার হয়ে গেছে এতটাই যে এটা আপনি মানে খুবই চমৎকার হয়। তো এখান থেকে আমরা কিন্তু পুরোটা একসাথে অ্যানিমেশন দিয়েছি। এখন আমরা চাইলে এই শুধুমাত্র এই লেখাটু যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা এখান থেকে দেখেন রাইটিংয়ের কিছু অ্যানিমেশন রয়েছে, এটা যদি আমরা সিলেক্ট করি, দেখেন এই 2025 সালটা এই যে এভাবে কিন্তু আসবে। তারপর আমরা এটা দিতে পারি, এখান থেকে আমরা সবগুলো ব্যবহার করতে পারি এবং এখান থেকে এই যে অ্যাড মোশন ইফেক্ট, অ্যাড মোশন ইফেক্টে গিয়ে আমরা এখান থেকে এ ধরনের ইফেক্ট অ্যাড করতে পারি। যে এই যে আমরা যদি এখান থেকে ফ্লিকার অ্যাড করি, এটা কিন্তু উপর থেকে আসবে এবং এরকমভাবে ছড়িয়ে যাবে। আবার পালস অ্যাড করি, তাহলে এটা এভাবে জুম আউট এবং জুম ইন হবে। আর নিচে আরেকটা রয়েছে, এটাকে যদি আমরা অ্যাড করি তাহলে কীরকম আসবে, এটা এইরকম ভাঁজ দিয়ে আসবে। তো এ ধরনের ইফেক্টগুলো আমরা অ্যাড করতে পারি। তো আমরা এখান থেকে এই ফ্লিপারটা অ্যাড করলাম। আর আপনি যদি কোনো অ্যানিমেশন বা মোশন ইফেক্ট অ্যাড করার পর সেটিকে রিমুভ করতে চান, তাহলে আপনি এটাকে প্রথমে এই যে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে এই যে হুগলি, দেখেন এটা কিন্তু একটু কালারটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ এটা সিলেক্ট রয়েছে। তো সিলেক্ট করার পর আপনি যে রিমুভ অ্যানিমেশন রয়েছে, রিমুভ অ্যানিমেশনে ক্লিক করলে এটি কিন্তু রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, তা আমরা এটাকেও আমরা রিমুভ করে দেই। এত বেশি অ্যানিমেশন ইফেক্ট আসলে লোগোতে আমরা ইউজ করি না, আমরা আমাদের অন্য ডিজাইনগুলোতে বেশি ইফেক্ট ইউজ করে থাকি। তো এখান থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে অ্যাড করছি, এভাবে আপনারা ট্রাই করবেন। তো আমরা এই পুরো গোলটাকে যদি একটা ইফেক্ট অ্যাড করি, এখান থেকে এই রোটেট ইফেক্টটা অ্যাড করি, দেখেন এটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেল। এখন যদি আমরা প্লে করি, এরকম আসছে। তারপর আবার একটু প্লে করি, দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার হয়েছে। এবং এখানে সাউন্ড অ্যাড করলে আপনার কিন্তু এর রেজাল্ট আরও বেশি
ভালো হবে। তো আমরা এই মাঝখানে লেখাটু সিলেক্ট করে এখান থেকে যদি এই যে এটা নয়, এখান থেকে আমরা সবগুলো এভাবে মাউস যদি আমরা নিয়ে যাই তাহলে কিন্তু এটা চলে আসবে, অর্থাৎ মাউস আসার সাথে সাথে এটা চলে আসবে। তো আমরা এই যে মার্চ এই ইফেক্টটা এখানে অ্যাড করলাম, রাইটিং ইফেক্ট, এবং এখান থেকে আমরা এখান থেকে এই যে পালস এটাকে অ্যাড করে দিলাম, এবং এখানে নিচের যে লেখাটা রয়েছে এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে আরেকটা রাইটিং ইফেক্ট দিব, যার কারণে আমরা একটু উপরের দিকে যাব। উপরের দিকে যাওয়ার পর এখানে দেখবেন এই যে রাইটিং রয়েছে, এই রাইটিং এর পাশেই দেখবেন এখানে কতগুলো ইফেক্ট রয়েছে। তো আমরা এখান থেকে কোন ইফেক্টটা দিব দেখি, এই ইফেক্টটা দিলাম। দেওয়ার পর এখন যদি আমরা প্লে করি, আমরা এটাকে আরেকটু প্লে করে দেখি, দেখতেই পাচ্ছেন আমাদের অ্যানিমেশনের বেসিক অনেক কিছু আমরা কিন্তু শিখে ফেলেছি। তো এভাবেই আপনি ক্যানভাতে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন, এবং আপনি ক্যানভার আরও কিছু চমৎকার কাজ রয়েছে যেগুলোর মাধ্যমে, অর্থাৎ এই টুলসগুলো ব্যবহার করেই আপনি কিন্তু আরও বেশি পরিমাণে সুন্দর, এটি ডিউরেশন রয়েছে, টাইমিং, এখান থেকে আমরা এটিকে যদি ধরে এভাবে আমরা এখান থেকে এটিকে এভাবে বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর দেখেন 30 সেকেন্ড রয়েছে। তো 30 সেকেন্ড হলে এখান থেকে আমরা যদি এখন এটাকে প্লে করি, দেখেন আমরা যদি এটাকে শুরু থেকে একবারে প্লে করতে চাই, দেখেন খুবই চমৎকার হয়েছে। এবং এখানে আপনি কিন্তু যারা আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় ক্লাসগুলো দেখে এসেছেন, আপনারা কাস্টমাইজ ডিজাইন ক্রিয়েট করে এ ধরনের লোগোগুলোতে আপনার নিজের ছবি, নিজের কিছু লেখা অ্যাড করে এ ধরনের ইফেক্ট ইউজ করার পর সেটিতে যদি আপনি সাউন্ড অ্যাড করেন, তারপর যদি আপনি এটাতে আপনার নিজের মতো শেপ দেন, শেপ দেওয়ার পর আপনি এটিকে রিলস হিসেবে কিংবা ফেসবুক ইউটিউবে আপনি ভিডিও আকারে বা আরও সুন্দর সুন্দর অ্যানিমেশন অ্যাড করে আপনি এটাকে কিন্তু প্রেজেন্টেশন হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এগুলো আমরা শিখবো সবকিছু। আমরা এই যে এ ধরনের থিমসগুলো নিয়ে কাজ করছি। এখন যদি আমরা এই থিমটা নেই, দেখেন এ ধরনের টেমপ্লেটগুলোকে আমরা কাস্টমাইজ করতে পারছি খুব ইজিলি কিন্তু আমরা পারছি। যেমন আমরা এখন যদি দেখেন এই যে এটাকে যদি আমরা অ্যাড করতে চাই, সোজাসুজি আমরা অ্যানিমেশনে যাব বা ইফেক্টে যাব। দেখেন ইফেক্টে গেলে এখান থেকে দেখেন আমরা এই যে লেখার কিন্তু ইফেক্ট স্টাইলগুলো চেঞ্জ করে দিতে পারি, অর্থাৎ এখান থেকে আমরা এই ধরনের স্টাইলগুলো ক্রিয়েট করতে পারি। দেখেন এ ধরনের খুবই চমৎকার অনেক ইফেক্ট এখানে কিন্তু রয়েছে, আপনারা কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন খুব ইজিলি। এবং এখান থেকে আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, অফসেট, ডিরেকশন এগুলো চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করে আপনি কিন্তু খুব ভালো শেপ দিতে পারবেন, এবং নিচে অনেকগুলো শেপ রয়েছে, এই যে এ ধরনের শেপ আপনারা ইউজ করতে পারবেন। এ ধরনের নান শেপ কিংবা কার্ভ শেপগুলো আপনি ইউজ করতে পারবেন। তো আমরা এটাকে নান রাখলাম। নান রাখার পর এখান থেকে আমরা কিন্তু এই যে এটাকে এই ডিরেকশনগুলোকে এভাবে চেঞ্জ করে দিতে পারি। দেখেন শ্যাডোটা কিন্তু এ পাশ থেকে ও পাশে চলে যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু আপনি খুব স্মুথলি করতে পারবেন। ঠিক আছে, আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ কালারের পরে এখানে দেখবেন ব্যাকগ্রাউন্ড রয়েছে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে দেখবেন রাউন্ডনেস এটা আপনার বাড়িয়ে দিবে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি এভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, এখান থেকে শার্পনেস আপনি চেঞ্জ করতে পারবেন, এখান থেকে ট্রান্সপারেন্সি আপনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এবং কালারটা ইম্পর্টেন্ট, এখান থেকে কালারটাকে আমরা এই যে হোয়াইট রাখতে পারেন। রাখার পর এখানে আপনি এভাবে আরও অনেক ধরনের কালার রয়েছে, এই কালারগুলো আপনি ইউজ করতে পারবেন। তো এখান থেকে আমরা যদি এটাকে সিলেক্ট করি,
আবারও ইফেক্টে ক্লিক করলাম। ইফেক্টে ক্লিক করার পর ইফেক্ট আনডু করে এটাকে আপনি কালারটাকে রিমুভ করে দিতে পারবেন। তো এখানে এভাবে আমরা আনডু করে দিব, আনডু করে এটাকে আমরা কালারটা রিমুভ করে নিলাম। তো এ ধরনের ইফেক্টগুলো আপনি ইউজ করতে পারবেন এবং অ্যানিমেশনে গিয়ে এখান থেকে আমরা যদি রাইটিং অ্যানিমেশন দেই, এ ধরনের রাইটিং অ্যানিমেশনগুলো আমরা যদি দিয়ে দেই, দেখেন এই অ্যানিমেশনটা দিলাম, আমরা এখান থেকে বোধ দিলাম, বোধ দেওয়ার পর আমরা এখান থেকে এই যে আরেকটা অ্যানিমেশন এটাকে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এই যে সিন্স 1919 এটাকে আমরা একটা ইফেক্ট দিয়ে দিব, দেখতেই পাচ্ছেন, এটাকে আমরা এইভাবে দিয়ে দিলাম। তারপরে এই লেখাটাকে এটাতে আমরা একটা ভাইব দিয়ে দিলাম। ভাইব দেওয়ার পর আমরা এটাকে নিয়ন দিলাম, নিয়ন দেওয়ার পর এটাকে বোধ করে দিব। বোধ করে দেওয়ার পর ফ্লিকার দিতে পারি, বা এখান থেকে আমরা রোটেট দিতে পারি, বা পালস দিতে পারি, বা এখান থেকে হুইপ দিতে পারি। তো আমরা এখান থেকে এটাকে ফ্লিকারটা দিলাম। ফ্লিকারটা দেওয়ার পর এখান থেকে ফেড দিব, না ফেড না, পপটা দিয়ে দিব। দেওয়ার পর দেখেন সিম্পল একটি লোগোকে আমরা কিন্তু এখন চেঞ্জ করে দিয়ে দিলাম। তো এটির আপনি টাইমটাকে চেঞ্জ করে দিবেন, ঠিক আছে, টাইমটাকে চেঞ্জ করে দিবেন। আপনি পুরোটা সিলেক্ট করলে দেখবেন এখানে টাইম রয়েছে, আপনি এটাকে 5 সেকেন্ড বা 4 সেকেন্ড এভাবে করে দিবেন। দেওয়ার পর আপনি এটাকে ফুল স্ক্রিন করে দিয়ে দিবেন। এখন অ্যানিমেশন অ্যাড করার পর আমরা যদি আমাদের এই ডিজাইনগুলোকে বা আমাদের কাজটাকে খুব স্মুথলি সুন্দরভাবে আমরা যদি এটিকে ডাউনলোড করতে চাই, তাহলে এই যে শেয়ার রয়েছে, শেয়ারে আপনি ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর আপনি ডাউনলোডে চলে যাবেন। ডাউনলোডে গেলে দেখবেন ফাইল টাইপ রয়েছে, ফাইল টাইপ এখানে সাজেস্টেডে MP4 দেখাবে, অর্থাৎ MP4 ভিডিও এটা কিন্তু অলরেডি সাজেস্ট করা রয়েছে। আপনি PNG করলে কিন্তু ভিডিও আসবে না। PDF স্ট্যান্ডার্ড করতে পারেন, PDF স্ট্যান্ডার্ড পিড, এগুলো কিন্তু ভিডিও না। তো আপনি MP4 ভিডিও এই অপশনটি সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট করে রেখে আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করলে দেখবেন এখানে কিছুটা সময় নিয়ে এখান থেকে কিন্তু এটি ডাউনলোড হয়ে যাবে, এবং ডাউনলোড হওয়ার পর আপনি আপনার গ্যালারিতে গিয়ে এটাকে কিন্তু দেখতে পারবেন। এবং দেখেন লোড নিতে একটু সময় নিয়েছে। এখন যদি আমরা দেখি এখান থেকে আমরা প্লে করি, সরি, এখান থেকে যদি আমরা প্লে করি, দেখতেই পাচ্ছেন আমাদের লোগোটা কিন্তু খুবই চমৎকার।